তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ উইথ টুসি। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা টিনেজার স্পেশাল মেকআপ লুক। মানে টিনেজাররা কীভাবে গ্লোয়িং মেকআপ করবে এই উইন্টারে, সেটাকে আমি তোমাদেরকে দেখাবো। যারা মেকআপ সম্বন্ধে একদমই কিছু জানো না, বা যারা এই কম বয়সী মেয়েরা, তারা তো মেকআপ সম্বন্ধে কিছু জানোই না, তো তারা কিভাবে মেকআপ করবে স্টেপ বাই স্টেপ, সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো চলো কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা যখন প্রথমবার মেকআপ করি, আমাদের মনে কিন্তু অনেক প্রশ্ন থাকে যে আমরা কিভাবে মেকআপটা প্রথমে শুরু করব, কোন স্টেপটা প্রথমে করব, কি ব্যবহার করব। তো আজকের আমার এই ভিডিওতে তোমাদেরকে সেগুলাই ডিটেলসে আমি ভালো করে বলে দেবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই কিন্তু আমার মুখে একটা আমি টোনার স্প্রে করে নিলাম। টোনার কিন্তু তোমরা রোজ ওয়াটারও ব্যবহার করতে পারো, রোজ ওয়াটারও খুব ভালোভাবে টোনারের কাজ করে। এরপর একটা ভালো ময়শ্চারাইজার লাগিয়ে নেবে, যে যার স্কিন টাইপ অনুযায়ী একটা ভালো ময়শ্চারাইজার তোমাদের মুখের মধ্যে তোমরা লাগিয়ে নেবে। এরপর প্রাইমারের জন্য ইনসাইড কসমেটিক্সের আমি এই প্রাইমারটা ব্যবহার করছি। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুব ভালো প্রাইমার, পোর্সগুলোকে ভীষণ ভালোভাবে মিনিমাইজ করে দেয়। আর এর থেকেও যদি কম বাজেটের মধ্যে কোনো প্রাইমার কিনতে চাও, তাহলে এনভাইবের প্রাইমারটা ট্রাই করতে পারো, ওটাও খুবই ভালো। এরপর আমি সুইস বিউটির ইলিমিনেটিং প্রাইমারটা ব্যবহার করে নিচ্ছি আমার একটু ফেসটাকে হাইলাইট করার জন্য, কারণ আজকে আমি একটা গ্লোয়িং মেকআপ ক্রিয়েট করে তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমাদের যদি গ্লোয়িং আর তার সঙ্গে প্রাইমার দুটোই চাও, তাহলে শুধুমাত্র এই সুইস বিউটির প্রাইমারটা কিনে নিতে পারো। এর মধ্যে প্রাইমার আর ইলুমিনেটর দুই আছে, তোমাদের বেসটা খুব ভালোভাবে গ্লোয়িং করে দেবে আর প্রাইমারেরও কাজ করবে। এরপর আমি এখানে ফাউন্ডেশনের জন্য ফরএভার 52 ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি। এই ফাউন্ডেশনটা কিন্তু ফুল কাভারেজ ফাউন্ডেশন, একটু প্রাইসটা বেশি, কিন্তু এই ফাউন্ডেশনটা যদি তোমাদের কাছে থাকে, তাহলে তোমাদের কাছে কোনো কালার কারেকশন থাকার কোনো প্রয়োজনই নেই। মানে কোনো রকমের কনসিলার যেটা তোমাদের ডার্ক সার্কেল হাইড করবে, এই ধরনের কোনো কিছু থাকার প্রয়োজন নেই। এই ফাউন্ডেশনটা ফুল এইচডি বেসটাকে খুব ভালোভাবে ক্রিয়েট করে দেয়, কোনো রকমের দাগ ছোপ কিছু থাকে না। এরপর আমি মেবিলিনের কম্প্যাক্ট পাউডারটা নিয়ে আমার পুরো বেসটাকে আমি সেট করে নিলাম। তারপর আমি আমার যে মুখে আমার ফেসটাকে কন্ট্রোল করবো, মানে যাদের মুখ একটু ব্রড হয় তারা কন্ট্রোলটা অবশ্যই করে নেবে, কিন্তু যাদের মুখ হয় পাতলা তাদের কন্ট্রোল না করলেও চললে, কন্ট্রোল স্কিপও করতে পারো। কন্ট্রোল করার সময় কিন্তু পাউডারটা নিয়ে এক্সট্রাটা অবশ্যই ডাস্ট অফ করে নেবে, কারণ যারা প্রথমবার কন্ট্রোল করছো তারা যদি এভাবে ডাস্ট অফ না করে ডাইরেক্ট মুখের মধ্যে অ্যাপ্লাই করে নাও, তাহলে তোমাদের মুখটা কিন্তু অনেক বেশি কেকি হয়ে যাবে, তোমরা ভালোভাবে ব্লেন্ডিংটা করতে পারবে না। আমার প্র্যাকটিস আছে, সেই কারণে আমি ডাস্ট অফ না করেও যদি ব্যবহার করি, আমি কিন্তু ভালোভাবে ব্লেন্ডিং করে নেব, কিন্তু তোমাদেরকে অবশ্যই করে ডাস্ট অফ করে তারপরে ব্যবহার করতে হবে। এরপর সেম প্যালেটটা থেকে পিচ কালারের ব্লাশ নিয়ে আমি ব্লাশ অনটা পরে নিলাম। তারপর আমি এখানে সেম প্যালেট থেকে আর সেম ব্রাশ দিয়ে হাইলাইটিংও করে নিলাম। তারপর আমি এখানে আইব্রো ফিল করছি। আইব্রো ফিল করার জন্য মার্সের আইব্রো প্যালেটটা নিয়ে নিয়েছি। যারা প্রথম মেকআপ করছো তারা অবশ্যই করে কিন্তু পাউডার আইব্রোই ব্যবহার করবে, কারণ পেন্সিল আইব্রো বলো বা জেল আইব্রো বলো, প্রথমবার ট্রাই করলে কিন্তু খুব অসুবিধা হয়। সেই জন্য বলছি পাউডার আইব্রোটা দিয়েই প্রথমবার কিন্তু আইব্রো ফিল করার চেষ্টা করবে, আর প্র্যাকটিস যত করবে আইব্রো কিন্তু তত ভালোভাবে ফিল করতে পারবে। এরকম সেম প্যালেটটা থেকে ওই যে পিচ কালারটা দিয়ে আমি ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম, সেই পিচ কালারটা দিয়েই কিন্তু আমার লোয়ার ল্যাশ লাইন, আমার চোখের আইলিডের ওপর ভালোভাবে ব্লেন্ডিং করে নিচ্ছি। আর যারা কন্ট্রোল করতে ভালো পারো না, বা ব্লাশ ভালোভাবে ব্যবহার করতে পারো না, বা কোথায় ব্লাশ ব্যবহার করতে হয় সেটা জানো না, তাহলে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, তোমরা সেখান থেকেও দেখে শিখে নিতে পারো যে ব্লাশ কীভাবে অ্যাপ্লাই করতে হয়, কন্ট্রোল কীভাবে করতে হয়। এরপর আমার আই মেকআপে চলে যাব ঘুরে। আই মেকআপে আমি আমার যে আইলিডের ওপরটাতে, মানে কর্নারের সাইডে আমি একটা হাইলাইটার শেড নিয়ে আমার ইনার কর্নার আপার কর্নার দুই আমি ভালোভাবে হাইলাইট করে নিলাম। এরপর আমি প্লাম্পের কাজলটা নিয়ে আমার লোয়ার ওয়াটার লাইনে লাগিয়ে নিয়েছি। এরপর আমি মার্সের মাস্কাটা নিয়ে আমার ল্যাশটাকে ভালোভাবে কাল করে নিচ্ছি। যারা প্রথম বিগিনার্স হও তারা কিন্তু কিভাবে ল্যাশ পরতে হয় জানো না, সেই কারণে তোমরা যদি একটা ভালো ওয়াটারপ্রুফ মাস্কারা কেনো, তাহলে কিন্তু তোমরা এই মার্সের মাস্কারা ট্রাই করতে পারো, এটা ভীষণই ভালো। এরপর আমি লিপস্টিক পরার জন্য একটা লিপ লাইনার নিয়েছি সুইস বিউটির, আর তার সঙ্গে কিস বিউটির একটা নিউড কালার লিপস্টিক নিয়ে নিয়েছি। কিন্তু লিপস্টিকটা পরার পর আমার কিন্তু পছন্দের শেড আমি পাচ্ছিলাম না, সেই কারণে সেম কিস বিউটিরই একটা পিঙ্ক লিপস্টিক পরে আমি আমার লুকটা কমপ্লিট করলাম। তো আমি যেভাবে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ মেকআপটা বলে দিলাম, সেভাবে তোমরা একবার ট্রাই করো, তোমরাও কিন্তু এত সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। তো আজকের আমার এই মেকআপ লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই করে কমেন্টে জানিয়ে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশ থেকে বেল আইকনটা অন করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আমার ভিডিওটা অনেক শেয়ার করে দিও। তো বাই বাই গাইস।